এই হচ্ছে বর্তমান কেসিং এর অবস্থা। ডাস্টের কারণে আমার সব এক্সস্ট গুলো ঠিকভাবে ঘুরতে পারছে না। তো ভাবলাম এই জিনিসটাকে আপডেট করা উচিত। অ্যান্টিকের এই কেসিংটা আগে ভালোই ছিল, বাট ডাস্টের কারণে আসলে পারতেছি না। অ্যাকচুয়ালি ডাস্টও ইস্যু ছিল না, ইস্যু হচ্ছে পরিষ্কার করাটা খুবই ভেজাল। আগের কেসিং এর বাজেট ছিল 6,000 টাকা, তো এখন কেসিং এর বাজেট হচ্ছে 12,000 টাকা। তো দেখা যাক আমি একটা অ্যাকুরিয়াম শেপের কোনো একটা কেসিং পাই কিনা, যেটা ফুললি চারপাশ গ্লাস থাকবে আর একটু পরিষ্কার করাটা ইজি হবে। এটা হচ্ছে মেইন টার্গেট। সো কেসিং কেনার জন্য আমি চলে আসছি পিসিবি স্টোরে। ভাবলাম যে এখান থেকে কখনো কেনা হয়নি, একটু দেখি কিনে এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সত্যি বলতে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। তাদের টেকনিক্যাল সাপোর্ট যেটা সেটা মোটামুটি ভালোই ছিল, বাট কাস্টমার সাপোর্ট যেটা সেটা তেমন একটা ভালো ছিল। কারণ কোনো প্রোডাক্টের প্রাইসিং ঠিকঠাক ভাবে বলতে পারে না। সে বলে মার্কেটিং থেকে আপনি মেসেজ দিচ্ছেন, তারা কত বলছে, ব্লা ব্লা ব্লা, এইসব কাহিনী ভাই। এই জন্য এক্সপিরিয়েন্সটা খুব একটা স্মুথ ছিল না। তো ওইসব প্যাচাল পারে লাভ নাই। তো এখন আসি কেসিং কোনটা নিয়েছি। কেসিং নিয়েছি হচ্ছে থার্মাল রাইটের M10 ভিশনটা। এটা নেওয়ার কারণ হচ্ছে এটার একটা সাইডের ডিসপ্লে আছে এবং বাজেটের ভিতরেই পড়ছে। এটার প্রাইস পড়ছে 8,000 সামথিং। আর এটার সাথে কোনো ফ্যান ছিল না, যার কারণে আমাকে দুইটা সেট ফ্যান কিনতে হয়েছে, যেটার দাম 1500 টাকা করে। গেছে হচ্ছে 3,000। আর এটা কেসিংটার আগের পিসির সবকিছু এটাতে সেট করার জন্য আরো চার্জ রাখছে হচ্ছে 500 টাকা। তো ওভারঅল আমার 12,000 সামথিং খরচ হয়ে গেছে। তো যে ভাইয়াটা আমার আগের কেসিংটা খুলে নতুন কেসিং এর সবকিছু কম্পোনেন্ট গুলো সেট করে দিচ্ছে, এই ভাইয়াটা খুবই ভালো ছিল। ওনার সার্ভিসটাও খুবই ভালো ছিল। নিচ থেকে আমার সব কম্পোনেন্ট গুলো ওয়াশ করে সুন্দর করে পরিষ্কার করে দেন সে সবগুলো কম্পোনেন্ট খুবই আস্তে ধীরে সময় নিয়েই লাগাইছে। তো ভাই কাজ করতেছিল, ভাবলাম একটু পুরো স্টোরটা ঘুরে ফিরে দেখি কি আছে। ওনাদের স্টোরটা ওনারা খুবই ইউনিক ভাবেই সাজাইছে এবং একটা জিনিস খুব ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চারা এসে দেখতেছি যে 15 মিনিট 20 মিনিট তাদের মতো করে তারা পুরো এক্সপিরিয়েন্স নিচ্ছে একটা হাই এন্ড পিসি গেমিং এর। এটা খুবই ভালো লাগছে। এই জিনিসটা আসলে আমি বাংলাদেশে অন্যান্য কোথাও দেখি নাই। এটার জন্য আসলে অ্যাপ্রিসিয়েট করা দরকার। তো এখন কেসিং এর একটু ভালো খারাপ দিক বলি। কেসিংটা মোটামুটি ভালোই আছে। সামনে একটা ডিসপ্লে আছে, দুইটা ইউএসবি পোর্ট আছে, একটা সি পোর্ট আছে এবং একটা অডিও জ্যাক আছে আর পাওয়ার বাটন আছে। আর কেসিং এর উপরে আর নিচে যথেষ্ট স্পেস আছে, যেটাতে আমি চাইলে লিকুইড কুলিং ও লাগাইতে পারি, বাট আমার অলরেডি একটা কুলার আছে, যার কারণে এটাতে আর টাকা নষ্ট করি নাই। আরেকটা খারাপ দিক যেটা আমার কাছে মনে হয়েছে যে 8,500 টাকার একটা কেসিং এ তারা কোনো ফ্যান দেয় নাই। এটা অনেক কেসিং এই দেয় না, বাট দিলে একটু ভালোই হতো। আর বিল্ড কোয়ালিটি মোটামুটি খারাপ না, বিল্ড কোয়ালিটি ভালো, বাট আমার অ্যান্টিকের যেটার মতো বিল্ড কোয়ালিটি ছিল ওইটার আসলে ওইটা ধারের কাছেও নাই। 2 ঘন্টা পরিশ্রমের পরে এখন আমার পিসির লুকটা হয়ে গেছে এরকম, যেটা আমি আশা করেছিলাম সেটার অলমোস্ট কাছাকাছি চলে আসছে। বাট এখানে আরো কিছু কাজ আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন আমি আপনাকে দেখাই বাসায় আমি আনার পর আমার পিসির ওভারঅল লুকটা কেমন হয়েছে।